হাই এভরিওয়ান, আজকে সকাল সকাল কোথায় চলে গেলাম আর তারপর কি করলাম এগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। এছাড়াও আরও কিছু রান্না করেছিলাম আর আমার অনেক পছন্দের একটা আপুকে ইনভাইট করেছিলাম। এটা নিয়েই থাকছে আজকের ব্লগ। আজকে সকালে ছিল আমার ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট, তো চলে গেলাম সকালবেলায়। আর এখানে আসলে যেদিন অ্যাপয়েন্টমেন্ট থাকে ওই দিন একদম টাইমের আগেই চলে যেতে হয়। এরপর ওখানে যাওয়ার পরে কয়েকটা টেস্ট করার ছিল আমার, ওই টেস্টগুলো করলাম এবং এগুলা করতে আমার প্রায় 2 আওয়ার্সের মতো সময় লাগে। এরপর ওখান থেকে বাসায় চলে গেলাম। এরপর এটা হচ্ছে আগের দিনের ভিডিও। এখানে হচ্ছে আমি কিছু চিংড়ি মাছ বের করেছি। চিংড়ি মাছগুলোকে ভেজে আমি একদম রেগুলার যে মশলাগুলো থাকে ওগুলা দিয়েই ভুনা করেছি। এটা একটু মাঝারি সাইজের চিংড়ি মাছ ছিল। ভুনাটা অনেক ঝাল ঝাল করে করেছি। আর তারপর বাটা মাছ বের করেছিলাম, এটা আমার অনেক পছন্দের একটা মাছ। তো বাটা মাছগুলো আমি ভেজে নিয়ে তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে এটাকে আমি রান্না করেছি, ভেজেছিও সরিষার তেল দিয়ে। তো এর মধ্যে আমি গুঁড়া মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলো সব ধরনের মশলা অ্যাড করে একটু, এটা হচ্ছে বাটা মাছের একটা তেল ঝোল করেছি। এটা আমার ফার্স্ট টাইম বাটা মাছের তেল ঝোল করা, বাট সবাই অনেক খেয়ে প্রশংসা করেছে। সাথে ছিল হচ্ছে মুরগির কোরমা। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি বাটার দিয়ে ভেজে এর মধ্যে হালকা একটু রসুন বাটা দিয়েছি আর হচ্ছে মিল্ক দিয়েছি। এরপর মুরগির কোরমাটা একদম সিম্পলভাবে আমি রান্না করেছি। আর হচ্ছে সাথে ছিল মাশরুমের ভর্তা। মাশরুম ভর্তা খেতে কিন্তু অনেক মজা। এই তো আমার রান্না শেষ। এটা হচ্ছে বাটা মাছ ভুনা, এটা হচ্ছে মাশরুম ভর্তা অ্যান্ড লইট্টা শুটকি ভর্তা, সালাদ অ্যান্ড চিংড়ি ভুনা আর মুরগির কোরমা। আমি একদম আইটেমগুলো সিম্পল রেখেছি। আর এই মাচা কেকটা আমি আগের দিন ট্রাই করেছিলাম, যেটার ফ্লেভার আমার একদমই ভালো লাগে নাই।